দেখুন কতটা সুন্দর হয়েছে কালার। আমার মাখা কিন্তু শেষ, এখন আমি এটা রেখে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকে এখানে নিয়েছি আমি এই যে নদীর ট্যাংরা মাছ। এই মাছগুলো আজকে একদম ভিন্ন স্বাদের ভাবে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। তো কেউ কোথাও যাবেন না, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছগুলো প্রথমে, এই মাছে কিন্তু আঁশ নেই, তাই এই যে এরকম ভাবে এই যে মুখের কাছে যে কাঁটাটা থাকে, এই যে দুই সাইড থেকে এভাবে খানিকটা করে কাটা কেটে ফেলে দিতে হবে। কিন্তু আলাদা পেট কাটতে হবে না, এই যে এখানে একটু চাপ দিলেই পেটের যে সব ময়লাগুলো আছে সব বেরিয়ে আসবে। এ দেখুন পেটে কিন্তু ডিমও রয়েছে, তো আমি ডিমটা বের করলাম না, শুধু পেটের ময়লাটা বের করে নিয়েছি। এখন এই যে মুখে এভাবে মুখটা কেটে মুখের দাড়িগুলো বাদ দিয়ে দিতে হবে। পিঠেও একটা কাটা আছে, সেটাও কাটতে হবে। তারপর বাকি যে পাখনাগুলো থাকে মাছের সব কেটে ফেলে দিতে হবে। এ দেখুন একটা মাছ কিন্তু আমার কাটা হয়ে গেল। এই একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো মাছই কেটে নিব। দেখতে দেখতে আমার সবগুলো মাছ কাটা হয়ে গেল। এখন আমি মাছগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। খুব সুন্দর হয়েছে, এগুলো সুন্দর হয়েছে। এই আজকের ঘোষণা কোন এমনি সাদা এগুলো। মাছগুলো আমার কাটা ধোয়া হয়ে গেছে, দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাদা করে। তো আজকে রান্নাটা আমি কয়েকটা আলু দেবো, সেই জন্য এখানে শুরু করে আলু কেটে নিয়েছি। তো প্রথমেই আমি বাটিতে আলু দিয়ে দিব। রান্নাটা কিন্তু আমি আজকে হাতে মাখা করব, সেজন্য হাত দিয়ে আলু তারপর মাছ আমি একবারে মেখে তারপর চুলাই দিব। এই যে এখন দিয়ে দিব মাছ। এই কয়েকটা আলু রেখে দিলাম, সবগুলো দেব না। এখন এই মাছে আর আলুর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিব লবণ, তারপর হলুদের গুঁড়া, এখন দিব শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ আমরা ঝালটা একটু বেশি খাই। তারপর এখানে নিয়েছি আমি এই যে জিরে বাটা, কাঁচা জিরে বাটা। জিরে বাটা কাঁচা দিলে খেতে খুব ভালো লাগে, পুরোটাই দিয়ে দিলাম। তারপরে এখানে নিয়েছি আমি আদা রসুন একসাথে মিক্স করে বেটে রেখেছি, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তো পুরো পেঁয়াজটা এখানে দিব না, অর্ধেকের একটু কম দিয়ে দিলাম। এখন আমি সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, তেলটা আমি কড়াইতে দিয়ে গরম করে তারপরে এই মাখা আলু আর মাছটা উপর দিয়ে ছেড়ে দেব। খুব ভালোভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা মাছের আর আলুর গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে কালার। আমার মাখা কিন্তু শেষ, এখন আমি এটা রেখে দেব। 10 মিনিটের মতো রাখতে হবে। এই 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেলও করতে পারেন, তো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিব। এই যে তেজপাতা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি সাদা জিরে। ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি।
মাছটা কিনলে খা খা ভিডিও হলে না ভিডিও না হলে আমরা কি করবো কাজ? পেঁয়াজটা হালকা একটু লাল করে ভাজবো, খুব বেশি লাল করতে হবে না, হালকা লাল করলেই হবে। আম্মু আম্মু এ কিসের জন্য এটা? তুমি খাইবে, তোমার জন্য রাখছি। ভাজা বেজি করে দিবে না? ভাইজে দিন। পেঁয়াজটা আমার এই দেখুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে মাছ আর মশলা একসাথে মেখে রেখেছিলাম, মেখে রাখা মশলা, মাছ আর আলু একসাথে এই যে ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিব। এখানে আমি সবকিছু একসাথে মেখে তারপর দিলাম। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে তারপরে দিতে পারেন, অথবা মাছ ভেজেও রান্না করতে পারেন। তো আমি এখন খুব ভালো করে মাছ, আলু আর মশলাগুলো কষে নেব। অল্প একটু পানি দিয়ে দিব মশলা বাটিটা ধুয়ে। সবকিছু কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব বেশি ঝোল দেব না, ঝোলটা একদম মাখো মাখো করবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ অর্ধেক করে কেটে রেখেছি দিয়ে দিব। এখানে আমি এই যে সরিষা বাটা নিয়েছি, এই সরিষা বাটাটা পানি দিয়ে গুলিয়ে তারপর দিব। এই যে সরিষা বাটা অনেকেই বলে তেতো লাগে খেতে, কিন্তু কাঁচা মরিচ আর লবণ একসাথে মিক্স করে বাটলে কিন্তু সরিষা বাটা তরকারিতে দিলে খেতে তেতো লাগে না। এই যে পানি দিয়ে গুলে দিলাম। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। রান্নাটা দেখুন হয়ে গেছে, সবকিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি কিন্তু খুব ঝোল রাখিনি, একদম মাখো মাখো করে রান্নাটা করেছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতে কেমন হয়েছে বলতে পারবো না, কিন্তু রান্নাটা থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।